25 এপ্রিল 2026 ঐতিহ্যগতভাবে এপ্রিল মাসের শেষ শনিবার ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে বার্ষিক নৈশভোজ আয়োজন করেছিলেন হোয়াইট হাউস সংবাদদাতারা। হেভিওয়েট মন্ত্রিসভা আর স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অনুষ্ঠানের এক পর্যায়ে শটগান নিয়ে ভেন্যুতে প্রবেশের চেষ্টা করেন কোল অ্যালেন নামের এক ব্যক্তি। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সরিয়ে নেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা। এই রোমহর্ষক ঘটনার 3 মাস পর অনুষ্ঠিত হয়েছে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ। আয়োজন সংক্ষিপ্ত হলেও উপস্থিত ছিলেন ট্রাম্প। গণমাধ্যমের সততা নিয়ে কৌতুক উপহাস করে আবারও শিরোনাম হয়েছেন খবরের। 100% Chuck Schumer। দ্বিতীয় মেয়াদেও সংবাদ মাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সাপে নেউলে। নৈশভোজে 1 ঘন্টার দীর্ঘ ভাষণেও সেই ছাপ পাওয়া গেছে। বেশিরভাগ সময় রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে গেলেও বিদ্রূপ করেছেন সংবাদকর্মীদের। সরাসরি উপহাস করেছেন CNN এর প্রতিবেদন নিয়ে। তবে এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ট্রাম্প 2028 লেখা টুপির উন্মোচন। রসিকতা করে বলেই ফেললেন, চতুর্থবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। We are all doing good together. That's why tonight, to show just how much I care about the press, and I want to save your ratings, I'm pleased to announce my intention to, and this is somewhat of a scoop, my intention to run for a 4th term as President of the United States. চাতুর্যের সঙ্গে ট্রাম্পের এসব রসিকতার উপযুক্ত জবাব দিয়েছেন সংবাদকর্মীরা। একজন প্রেসিডেন্টকে নিয়ে কৌতুক করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হলেও যুক্তরাষ্ট্রের সংবিধানই এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা দেয়, এমন তির্যক আঙ্গিকে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে CNN, রয়টার্স। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। And 47th president of the United তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, যে প্রতিবেদনের কারণে মানহানির মামলা করেছিলেন ট্রাম্প, তারই প্রতিবেদকদের মর্যাদাপূর্ণ ক্যাথরিন গ্রাহাম অ্যাওয়ার্ড ফর কারেজ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পুরস্কার দেওয়া হয়েছে। শিশু যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের 7 জন সংবাদকর্মী। প্রতিবেদনের বিবরণ ও নাম ঘোষণার সময় ট্রাম্পের অভিব্যক্তি ছিল চোখে পড়ার মতো। বিব্রত হলেও শেষ পর্যন্ত বিজয়ীদের সঙ্গে হাত মিলিয়ে অভিনন্দনও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।